আবারও মানবিক রূপ প্রকাশ পেল মোথাবাড়ি থানা পুলিশের। সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাতের ফাঁদ এক যুবকের। আদালতের নির্দেশে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে প্রতারিত মহিলাকে টাকা ফেরত দিল পুলিশ। সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাতের ফাঁদ পেতেছিল এক যুবক, কিন্তু আদালত ও পুলিশের তৎপরতায় ধরা পড়ল ওই সিএসপি সেন্টারের মালিক। বেহাত হয়ে যাওয়া টাকা ফিরিয়ে পেল প্রতারিত ওই মহিলা। ঘটনাটি কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটুলা অঞ্চলের কাশিমবাজার এলাকায়। কাশিমবাজার এলাকায় এসবিআই ব্যাংকের সিএসপি সেন্টার খুলে মজিবুর রহমান বলে এক যুবক 2018 সালে সিএসপি সেন্টারে আসে মাম্পি মণ্ডল। সে 70,000 টাকা জমা দেয় এবং আগামী 5 বছরে সেই টাকা 1,04,000 হবে বলে রিসিভও দেয় সিএসপি সেন্টার থেকে। কিন্তু 5 বছর পরে মাম্পি ব্যাংকে সেই টাকা তুলতে গেলে দেখে তার নামে কোনো টাকাই নেই। মাম্পি বুঝতে পারে তাকে যে রিসিভ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ জাল। তারপরে মেয়েটি প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে যায়। আদালত পুলিশকে সেই টাকা রিকভারি করার নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেফতার করে এবং অভিযুক্তর কাছ থেকে সমস্ত টাকা উদ্ধার করে মহিলার হাতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মূলত 2 ধাপে ওই মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দেয় পুলিশ। আগে 34,000 টাকা এবং রবিবার দুপুরে 70,000 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। টাকা ফেরত পেয়ে বেজায় খুশি প্রতারিত মাম্পি মণ্ডল। মাম্পি বলেন, এইভাবে সব টাকা ফেরত পাবো ভাবতেই পারিনি, তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে। মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাসের নেতৃত্বে সংশ্লিষ্ট কেসের তদন্তকারী অফিসার এসআই বিকাশ হালদার এই টাকা রিকভারি করে রবিবার মাম্পি মণ্ডলের হাতে তুলে দেন। মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস জানিয়েছেন, ওই সিএসপি সেন্টারের মালিক মজিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমরা সিএসপি সেন্টারের মালিককে গ্রেফতার করে প্রতারিত মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দিয়েছি। অভিযুক্ত আরো অন্যান্য ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজ মোটামুটি 5.5 বছর পর গেল। পুলিশের তদন্তে খুশি? হ্যাঁ, খুশি। যা টাকা ছিল আপনাদের পেয়ে গেছেন। অ্যাকচুয়ালি কি হয়েছিল টাকাটা? টাকাটা ব্যাংকে আমি ফিক্সডে রেখেছিলাম। ফিক্সড থেকে মানে ডবলিংয়ে রেখেছিলাম। ডবলিং 10 বছর হয়, 5 বছর আমি রেখেছিলাম। 5 বছরের জায়গাতে রাখতে গিয়ে যখন 5 বছর পুরো গেল, আমি ওখানে শো করতে গেলাম আমি অ্যাকাউন্ট, বলছে তোমার অ্যাকাউন্টে টাকা নেই। জালিয়াতি হয়েছিল আপনার সঙ্গে? হ্যাঁ। কোন থানার থেকে টাকাটা পেলেন? এই মোটামুটি পুলিশের তদন্তে খুশি? হ্যাঁ। কি নাম আপনার? সঞ্জীব মন্ডল, বাড়ি কোথায়? বাঙ্গিটুলা রোড সাইড। মাম্পি মণ্ডল কাশিমবাজার সিএসসি ব্যাংকে, সিএসবি স্টেট ব্যাংকে। আচ্ছা। ওখানে 70,000 টাকা জমা করলো 18 সালে। তাতে ও লিখে দিয়েছে 1,04,016 টাকা পাবে। সেই টাকাটা ওকে দেয় না, টাকাটা চিট হয়ে যায়। তারপরে কোর্টের দ্বারস্থ হয়, কোর্ট থেকে অর্ডার হয়। অর্ডার হওয়ার পরে এখন বর্তমান যে আইও আছে বিকাশবাবু, সে ওকে 34,000 টাকা ক্যাশ দিয়ে দেয় আর 70,000 টাকা বলে কোর্ট থেকে নিতে। কোর্টের মাধ্যমে গরিব মানুষ যার টাকাটা উদ্ধার করে দিয়েছে। প্রশাসন খুব ভালো কাজ করেছে। আপনার কি নাম পড়েছে? অচিন্ত কুমার মিশ্র, আপনি স্থানীয় বাসিন্দা? বাঙ্গিটুলা বাড়ি। পাইটোলাবাসী। আপনিও হেল্প করেছেন স্থানীয় বাসিন্দা হিসাবে? হ্যাঁ, আমাকে ওই রোডের যে কোনো ব্যাপারে সমস্যা পড়লে আমার কাছে যায়। আমি ওদের প্রত্যেকটা বিষয়ই দেখি আর কি, এটা ওইভাবেই দেখি।